রেডিওটা কবেকার? 72 এ যখন ক্লাস আমি 8 এ পড়তাম তখনকার রেডিও এটা। এটা যখন কিনেছিলেন? না তখন আমার তখন ছিল। এটা তখন দেখে দিয়েছি। হ্যাঁ। এটা মেমোরি, অনেকে বলে বেচে দাও, না বেচবো না। এই চন্দ্রশেখর, প্রসন্ন, অজিত ওয়াদেকার, সরকার, আবিদ আলী, তারপর রামনাথ পার্কা, ফারুক ইঞ্জিনিয়ার যখন খেলতো তখনকার রেডিও এটা। আচ্ছা, এটা অনেকেই কি বলে নাম এই রেডিওটা? এটা কোন রেডিও জানি না কি নাম। এর তিনটে কালার ছিল। একটা আর ছিল বাংলায় কাজে কাজে ধারাভাষ্য মানে আপনি শুনতেন? তখন অজয় বসু, পুষ্পেন সহ, কমল ভট্টাচার্য এরা বলতো, নীলিমেশ রায়চৌধুরী বলতো। এরা ক্রীড়া সাংবাদিক, হরিপ্রসাদ চট্টোপাধ্যায়, জয়ন্ত চক্রবর্তী, এরা ক্রীড়া সাংবাদিক। প্রদীপ রায়ও ছিল। তারপরে সুকুমার সমাজপতি, অজয় সামুই, তা ভারতে কিছু প্রাক্তন খেলা, এরাও ধারাবাহিক কার কার আপনার খুব ভালো লাগতো? তিনটে, কি আর বলবো, আচ্ছা, অজয় বসু, আপনি- পুষ্পেন সরকার আর কমল ভট্টাচার্য। আর এর তুলনা নেই, হুম? আর মানে কম্পেয়ার করা এরা যাবে না। তিনটে হচ্ছে ঐতিহাসিক, যার মহালয়া চালাতে তিনজনের নাম করতে হবে। কাজে কাজে বলুন তো। বাণী কুমার, যার আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্য, হ্যাঁ। পঙ্কজ মল্লিক, হুম। আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আর আপনি কি দেখেছেন কোনোদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে? হ্যাঁ, কোথায়? আমি দেখেছি। কোথায়? উনি তো থাকতেন এখানে শ্যামপুর স্ট্রিটে, ওইখানে থাকতেন। আচ্ছা। ওরা দেখেছি। ও। বয়স হয়েছিল। এবার আপনাকে তো রেডিওওয়ালা নামে চেনে সবাই, আপনার নতুন নামে কেউ চেনে না কেন? যারা খরিদ্দার তারা ওই নামে ডেকে আনন্দ পায়। আমি ডাকি, কিছু করার নেই আমার। কেউ আমাকে ওই নামে ডাকে, ডাকি, বাস, কিছু করার নেই আমার। হ্যাঁ, এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে, এই সম্পর্কে বলুন না। এটা শুনবো? আকাশবাণী দিয়েছিল উনি এক মিনিট, 2021 সালে এটা- মরার আগের দিন। আর এটা খুব চলুন না। মরার আগের 2021 সালে আমার মরার আগের দিন দিয়েছিল। ওর আকাশবাণী থেকে আমাকে দামের ঘড়ি দিয়েছিল, 5,000 দামি হাত ঘড়ি, 5,000টা চেক দিয়েছিল। মানে আমি তো বলেছি আমাকে ব্যাংকে কোনো টাকা পয়সা নেই, ব্যাংক বলে কিছু নেই। বলে পানবিড়ি সিয়ার দোকানের ব্যাংক আছে, আপনার নেই? না। তা ছেলেরা, আমার ছেলে যে চাকরি করে ওর নামে অ্যাকাউন্টে দিয়েছি, ও নিয়ে নিয়েছে টাকা। বইটা আমাকে দিয়েছে, ছেলে ভরে দিয়েছি। কিন্তু এইটা আর সার্টিফিকেট যেখানে আছে, এটা জেরক্স, অরিজিনাল না, কিন্তু এটা জেরক্স। এটা সার্টিফিকেটটা আমার, এটা আমার নিজস্ব। আর 5,000 ছেলে ঘড়ি দিয়েছি, ঘড়িটাও দিয়ে দিয়েছি, ফুলের প্যাকেট দিয়েছিল, আর ওই মিষ্টি প্যাকেট দিয়েছি। আপনার মহালয়া আগের দিন তো খুব এখানে ভিড় হয়, কেন? 2 মাস কেন? মহালয়া দিতে হবে, রেডিও রিপেয়ারিং। করতেই হবে। আর আজ পর্যন্ত কেউ বলেনি যে আপনাকে দোকান রেডিও দিয়ে বা আপনাকে দিয়ে রেডিও মহালয়া শুনতে পারিনি, করে কেউ বলতে পারিনি আজ পর্যন্ত। এটা গ্যারান্টি আমার। কোনো রেডিও লোক এখানে এসে রিপেয়ারিং করিয়েছে রেডিও? রেডিও বলতে কাস্টমার তো বেশি, বা আমার কাস্টমার বেশি, সে বলতে অনেক সময় লাগবে। ডিজেন মুখার্জি, বসন্ত চৌধুরী, মাখনলাল নট্ট, তারপরে কি বলো, এই এখন যে অবমিত্র বলে তার বংশধর যিনি আছেন, রতিন মিত্র, পঙ্কজলাল রায়, ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার পদ্মশ্রী পঙ্কজলাল রায়, তার কাজ করেছি। এখানে আসছেন উনি? হ্যাঁ, তার ছেলে প্রদীপ, তার কাজ প্রণব করেছি। রায়। তার ছেলে প্রদীপ রায়। ও, প্রদীপ। অনুরাগের সঙ্গে সক্ষতা কম ছিল, তার ছেলে প্রভাত রায়, তার কাজ করেছি। এমনকি ওনার যে বিআই মশ, ওনার যে ভাইপো, হ্যাঁ, ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার অম্বর রায়, হ্যাঁ। তারও কাজ করেছি। অম্বরদার শ্বশুর মশাই, কাকা শ্বশুর জগন্নাথ মিত্র, তারও কাজ করেছি। কাজ করে বীণা দাশগুপ্তর স্বামী অজয়, ওই কী নাম, বিদ্যাসে অভিনয় করতেন, ওনারও কাজ করেছি। অরুণ দাশগুপ্ত, মাখনলাল তো নাম বললাম, অনেক দামি কাজ করেছি কাজের মাধ্যমে। খেলা দিকে মানে মাঠে যেতেন দেখতে? 100%। আমার জীবনের সোনার দিনগুলি মাঠেই কাটিয়েছি। মানে কোন মাঠ? ইসমাল মাঠ, মোহনবাগান মাঠ, মহারাজ, কিন্তু মাঠে গেছি। তিনটেই। কার খেলা ভালো লাগে? ব্যক্তিগত আমি ইসমাল সাপোর্টার। আচ্ছা, কার খেলা? সুকুমার? তখন তো ছিল অশোকলাল ব্যানার্জি, চন্দ্রেশ্বর প্রসাদ, প্রবীণ মজুমদার, সুধীর কর্মকার, আর বলেছে অরুণ ব্যানার্জি, বল যেত না। আচ্ছা। হাফে ছিল গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি, আর সমরেশ চৌধুরী, মোহন সিং ছিল তখন। সবসময় মাঠে পড়ে থাকতেন হ্যাঁ, আপনি? খেলার মাঠে 60 পয়সার লাইন, 1.10 টিকিট। জীবনের সোনার দিনগুলোই মাঠে কাটিয়েছি। মহাবানের খেলা দেখেছি, মহাবানের প্রচুর দামি দামি খেলা দেখেছি। মহাবান এয়ারলাইন্স ফাইনাল হচ্ছে মোহনবাগান মাঠে, মোহনবাগান মহাবান ফাইনাল দেখেছেন। মহাবান প্রচুর প্রচুর খেলা দেখেছি। ইস্টবেঙ্গল মহাবান ইস্টবেঙ্গল হারাচ্ছে, সাবির আলী গোলটা দিচ্ছে, সেটা মাঠে তো ইডেনে আমি তখন 81 সালে মহাবান চ্যাম্পিয়ন হলো। 16ই আগস্ট ছিলেন মাঠে? 100%। সেদিন দায়িত্ব নিয়ে বলছি, 1980 16 আগস্ট দায়িত্ব নিয়ে বলছি, খেলার কোনো দোষী ছিল না। দিলীপ পাল্লিত আর বিদেশ বসু কোনো দোষী ছিল না, দর্শকদের। খেলা আরম্ভ হওয়ার অনেক আগে থেকে মারপিট শুরু হয়েছে। খেলা আরম্ভ হওয়ার অনেক আগে থেকে মারপিট, ওদের মানুষ বলে বিদেশ বসু আর
দিলপাল না না, তাদের কোনো দোষ ছিল না, তারা তো খেলার মাঝ, খেলার আগে থেকে মারপিট শুরু হয়েছে। ওই যে আমি নিয়ে সাক্ষী এদিকে ছিলাম 16 আগস্ট, এটা বলে লাভ নেই। ময়দানে আমি সোনার দিনগুলো কাটি, দামি দামি খেলার রেকর্ড বলে দিতে পারবো আমি, দামি দামি খেলার রেকর্ড বলে দিতে পারবো, কারণ নিজের চোখে দেখেছি। তোমার টিভিতে ছিল না সাদা কাগজে, তারপর কটা লোক ভালো হয়েছিল। এই সত্যি এইটা আপনি যে সম্মান পেয়েছেন, এসব লোকে তার কর ভুল আছে। না না না, বহুদিন আমি শুনলাম কাছে বলি, চলো চা খাবে, চলো খাবো। শুনুন দাদা কি বলছেন ওর? বলেছিলাম যে তোমার ইন্টারভিউটা শুনলাম ভালো, রেডিওটা সারাই হয়েছে হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। কেন হবে না, হবে না? না ফেরত দেবো তো আমি এ, এটা। তোমার হাতে পড়েছে তাও হবে না? না হবে না, এটা ফেরত দিয়ে দিচ্ছি, কী করবো, হবে এইটা আমার। চাই না আমার এর কলিং বেল তো গান বাজছে, গানটা বন্ধ। ঠাকুরের গান তো করে লাভ নেই, যা খরচ হবে নতুন একটা হয়ে যাবে, নতুন কিনে নতুন নেওয়া হয়ে ভালো। যাবে সামনে, চাই না আমার এর